কিন্তু কে ভম্বল? বাবা টেলিফোন করেছিলি? কাকে? বললুম যে তোকে যে আমার এক ছাত্র চোখে ডাক্তার হয়েছে। ছাত্র বলে কি আর বিনি পয়সায় চোখ দেখে চশমা করে দেবে বাবা? আহা, আরে কিছুটা কনসিডার তো করতে পারে। আমি তো বলেছি বাবা, এদিকে একটু সুবিধে হোক, আপনার চশমার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তোমার কি চাই? টিকিট? এই না, একটা হলদে, একটা কালো। বাবার পেন নিয়েছো কেন? আহ, ছাড়ো। আর কত দেরি পরীক্ষা? 1.5 মাস। বাবার কাছে পড়েছিস? হ্যাঁ। কতক্ষণ? 2 ঘন্টা। ধমক খেয়েছিস? আর কি হবে পড়ে? কেন? সেই তো হাঁড়ি ঠেলতে হবে বৌদির মতো। বেচারা, আমাদের তো শেখায়। কি? হাড়ি ঠেলা, হ্যাঁ, ডোমেস্টিক সায়েন্স। ও, আর্নিং মেম্বারকে এইভাবে নেগলেক্ট করছো? সেই কখন এসেছি। কি করব, চা ফুরিয়েছি, খেয়াল ছিল না। এই তো 8 ঘন্টা আগে উষা দিদির বাড়িতে গিয়ে। চেয়ে এনেছো? উপায় কি? অফিস থেকে ফিরে এসে চা না পেলে তো কুরুক্ষেত্র পাঠাতে। দূর, তুমি প্রেস্টিজ ফেস্টিজ আর চাও তো বলি হারি, ওরা আসলে হাড় কিপটে। বাবা কি বলছিলেন? আবার সেই চশমা। বেচারা। সন্ধ্যে করে ক্রসওয়ার্ড গুলো করবেন, কিছু টাকার সাধ্য হচ্ছে, আর চোখের মাথাটি খাচ্ছেন। একটা কিছু তো করতে হবে মানুষটাকে। এখন কিন্তু ইচ্ছে করলে একটা টিউশনই করতে পারেন। বলতে নেই, তোমার নার্সিং এর গুণে। আমি করতে দিলে তো? মাথার কাপড়টা একটু দিয়ে দাও তো। আমিও কি চাই নাকি? কেবল সংসারের কথা ভেবে। শোনো, মার জ্বরটা এনেছো? এত করে বলে দিলেন। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো। তুমি বলো একটু ওদিকটা দেখো তো, বাবার চশমার ব্যাপারটা বুঝিয়ে বলো। তোমার কথা তো শোনেন টোনেন। এটা খেয়ে নিন বাবা। আর কতদিন চলবে মা তোমার এই তেতোপ্যাথি? শরীরটা তো সারিয়ে নিতে হবে বাবা। এই অকেজ মানুষের শরীর নিয়ে কি হবে বলো বৌমা? কাজে তো লাগতে পারবো না। হেঁটে চলেও তো বেড়াতে পারে, পার কাছে ওদিকটায় সকাল সন্ধ্যে দিয়ে তো একটু বসতেও পারে। বসে দেখেছি মা, শুধু বাজে লোকের আড্ডা, বুড়া পর্যন্ত শুধু গসিপ আর পরনিন্দা। কলকাতাটা যে এত চেঞ্জ করে গেছে এ কথা ভাবতেও পারিনি বৌমা। তুমি ভম্বলকে একটু বলবে? চশমা? হ্যাঁ, ভম্বল আমার কথা আজকাল আর শোনে না, কেমন যেন বদলে গেছে। আপনিও তো কথা শোনেন না বাবা, সন্ধ্যেবেলা ওগুলো নিয়ে বসেন যে। জলটা খান। হ্যাঁ 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 হ্যাঁ। ইস, চোখ দুটো লাল হয়েছে। একটু ঠান্ডা জল নিয়ে আসি। ওই
চোখের জন্যই তো। হ্যাঁ, আমি ঠান্ডা জল নিয়ে আসি, আপনি চোখে জলে ঝাপটা দিন। এবার আপনি উঠুন মা, আপনার আবার কোমর ধরে যাবে। মাছটা আমিই করে নিচ্ছি। মাঝে কি হচ্ছে কি? তুই যা ভালোবাসিস তাই বাবা। দম্পক তো? হ্যাঁ গো, হ্যাঁ। তা সে ও রাতে যাবে কি? না না মা, ও সব রিস্ক ফিস্কের মধ্যে যেও না, এমনিতে তো সপ্তাহে 3 বেলা মাছ। আচ্ছা রে আচ্ছা, আমি রাখছি। ও কি আর পারে না? পারে, ভালোই পারে। ঠিক আছে মা, আপনিই রাখুন। কাল না হয় দুবেলা বিশ্রাম নেবে। বেরোচ্ছ? যাই একবার ঘুরে আসি ছাত্রের বাড়ি। বাকি মাইনেটা যদি ওই কোটের পকেটে কিছু খুচরো আছে, দাও না। তোমার ট্রেজারি কি বলে? আর 3 দিনের বাজার খরচ আছে। মানে 2 মাসের ফিস বাকি। জানি। কাজে শোনো, ও অবনী ঠাকুরপুর কাছে কিছু ধার চাইবে বলেছিলে যে? ওদের ব্যাপারটা জানো না? ঘাড়ে কিছু পুষি এসে জুটেছে, ফলে দুজনকেই 10টা 5টা করতে হচ্ছে। দুজন মানে? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ফিরতে 8টা 8:30। তো টেনো না মা। আমি টানছি না তুই টানছিস? এই বানি, এইবার থেকে এই ঘরেই ঘুম পাড়ালে পারো বৌমা। বড় হয়েছে, ঘুমন্ত ছেলে নিয়ে এ ঘর ও ঘর। ঘুমোলে আবার ওজনটা ভারী হয়ে যায়, তাই না বৌদি? তোর মাটিতে ঠান্ডা লাগে না তোরে? লেপটা পিঠের তলা দিয়ে চালিয়ে নি। ওগো শুনছো? মা, বাবা ডাকছেন। শুনেছি। কই গো? চল, একবার শোনো না। চেঁচাচ্ছ কেন? তোমার কাছে কোনো টাকা করি নেই বুঝি? এই যে সেদিন দিলাম টাকা। আর নেই বুঝি? টাকা কোত্থেকে থাকবে? কার কাছে টাকা থাকে জানো না তুমি? না, আমি ভাবলাম যদি বাক্স টাক্সে থাকতো। আবার সেসব পাঠাবে বুঝি? বুড়ো বয়সে কি নেশায় ধরলো তোমার বলো তো? তোর 2-4 হাজার যদি পেয়ে যাই। ওসব কথা বলো না আমাকে, আমার ভালো লাগে না। কেন? কেন কি? ওসব মন ভোলানো ছেলে মানুষের কথা কোনো দাম আছে কি? টাকার ভাগ্য আমাদের কোনোদিন কি ছিল যে টাকা আসবে? ছেলের ঘাড়ের ওপর বসে বসে অন্ন ধ্বংস হচ্ছে। আমরা যদি এখানে না আসতাম ওদের কোনো টানাটানি হতো? এর ওপর তুমি কেবল টাকা টাকা টাকা। কি করবো বলো? ছেলের উপর আমাদেরও তো একটা ক্লেম আছে। মাস্টারির কপাল নিয়ে যখন জন্মেছি তখন দুর্ভোগ তো আছি। এই তো নিয়ম। তুমি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে ছাত্র তৈরি করলে, তাদের মনের মধ্যে জ্ঞানের বীজ বপন করলে, আর তারা তোমার নাকের সম্মুখ দিয়ে গটগটিয়ে হেঁটে গিয়ে জজ ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তুমি যে খানির বলদ তাই থেকে গেলে। তাই মনে হয় যেমন গর্বও বোধ করি, আবার হিংসেও হয়। কোথায় যেন একটা ইনজাস্টিস হয়ে গেছে। ভগবানের বিধানে কোথায় গন্ডগোল হয়ে গেছে। এখন শরীরটা ভালো আছে তো?
করতে পারি, বুঝলে কিনা, সব ছেড়ে ছুড়ে দিয়ে তো বেরিয়ে পড়বো একেবারে কেপ কমোরিজ। তারপরে বাঁদরে যে একটা ব্রিজ করেছিল সেটা চাক্ষুষ দেখে আসবো। কি যাচ্ছ নাকি? এই শেষবার, আর টাকা চাইলে দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিড়ি ম্যানুফ্যাকচার করেও লোকে মিলিয়নিয়ার হয় জানো। আর বিএ পাস ব্যাংক কর্মচারীর অন্য চিন্তায় মাথায় টাক পড়ে যাচ্ছে। কি ভাবছো? কি ভাবছো? তোমার বন্ধু স্ত্রী কি করছে? কেন হঠাৎ? বলো না। মাস্টারি। কেন? তো আমাকে দিয়ে কোন মাস্টারিটা হবে শুনি? মাস্টারি কেন? কিছুই। কিছুই হবে না। ফার্স্ট ইয়ারের বৃত্তিতে আবার চাকরি হয় নাকি? কে বলেছে তোমার চাকরি নিতে? নিজে ঠেস দিয়ে কথা বলবি এবার। দেখি সরো। আচ্ছা মুশকিল, কি বললাম আমি? তুমি চাও না আমি চাকরি করি? বলো তো কি? मैंने चाकर राखू जी मैंने। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খাম্বাবতী রাগ। এসব পাড়ায় থাকার কি সুবিধা জানো? নিজেদের রেডিও কিনতে হয় না। সিংহমশাই সিংহমশাই মাংস যদি চাও আচ্ছা ঠিক করে বলো তো, কি? তুমি চাও কি না চাও আমি চাকরি করি? না। কি না? চাই না। চাও না? তুমি যদি আর একটু কম অ্যাট্রাকটিভ হতে তাহলে হয়তো চাইতে পারতাম। তোমার মতো মেয়ে অফিসে চাকরি করলে কর্মচারীদের কাজের ব্যাঘাত ঘটে, কাজের আউটপুট কমে যায়, বুঝলে? ইংরেজিতে একটা কথা আছে, A woman's place is in the home. তুমি বিশ্বাস করো? আমি ভয়ানক কনজারভেটিভ, বাবার মতো। ঘরের বউ should stay in her ঘর and not বিচরণ। গভর্নমেন্টের অধীন ইহার আয়তন প্রায় 2 লক্ষ বর্গ মাইল। শোনো, এই আমি চাকরি করব। কি বললাম শুনলি? আমি চাকরি করব। সত্যি? তোমার একার ঘরে সমস্ত বোঝা চাপানোর কোনো মানেই হয় না। কি যে হয়েছিল আমার জানি না। তুমি খেটে খেটে মরছো,
যা পাচ্ছ সব আমার হাতে তুলে দিচ্ছ, একটি পয়সাও সব করে নিজের পেছনে। আর আমি তোমার পাশে থেকেও তোমার কষ্ট বুঝতে পারি না। আর এরকম ভুল হবে না। আমি চাকরি করব, আমার বৃত্তি দিয়ে যেটুকু হয় সেটুকুই করব। কি বলো? কি করব? কি Wanted new faces, voice. Wanted a name count. Income wanted immediately. Wanted immediately a whole-time lady job. দাদা তো জানে BSc applications. কি দেখছো? একদিন কা সুলতান, রবিন হুড। সিনেমা যাবে বুঝি? কি চাই তোর? এক্ষুনি যেতে হবে, আর 2 মাস পরে গেলে হতো না? না, এটা কি লেখা? ওয়ান্টেড। Wanted a girl who can keep her mouth shut. চাকরির জন্য অ্যাপ্লাই করছি, এখানে হবে কিছু ঠিক নেই, কাউকে কিছু বলিস না যেন। কেউ যদি ঘুণাক্ষরেও জানতে পারে তোকে না, তাহলে গুণাক্ষর মানে মা বাবা তো। ভাগ এখান থেকে। কি চাকরি, এখনো কিচ্ছু ঠিক নেই। আমি বলি ফিল্ম স্টার, তোমাকে দারুণ মানাবে। কালো চশমা পরবে, লিপস্টিক লাগাবে, আর এক একটা বইয়ে না 1 লাখ। আর হিন্দি বইয়ে করলে তো আমরা প্লেনে করে বম্বে যাবো। বৌমা, বাবা আমি পারবো না, তুমি যাও। ডোমেস্টিক সায়েন্স পড়ি। শোনো, কি? একবার এদিকে এসো। শোনো, মনে হচ্ছে এটা চলতে পারে। Wanted, smart and attractive. A smart and attractive young woman to serve as a sales girl. থামো না, তুমি কি মনে করছো হকার্স কর্নারে গিয়ে বসতে হবে নাকি? To serve as a sales girl in a respectable firm. Must be a matriculate. Starting salary ₹100. আমার স্টার্টিং স্যালারি কত ছিল মনে আছে? অলরাইট মানে? অলরাইট মানে একটা অ্যাপ্লিকেশন ঢুকে দিই, আমি অফিস থেকে চিঠি টাইপ করে নিয়ে আসবো, তুমি সই করে দেবে। সই করবো? এটা করবে না? আমি? তোমার চিঠিতে তুমি সই করবে না তো সই করবে কি? লেডি মাউন্টব্যাটেন? সরতে? হ্যাঁ গো, মজুমদার আমরা কি লিখি? জি না জেড? জেড জেড, চিড়িয়াখানার অধ্যক্ষ। কে যাবে চিড়িয়াখানায়? দাঁড়াও, পাল্টে না। কে যাবে চিড়িয়াখানায়? তুমি যাবে, মা যাবে, বাবা যাবে, পিসি যাবে। কবে? এই রোববারের পরের রোববার। এত দেরি? এখন যে পকেট ঢুঁঢু বাবা।
তুমি আবার পান টান খেয়ে বেশিও না, ইমপ্রেশন খারাপ হবে। কেন ঠোঁটে লাল রং বুঝি খারাপ? শোনো, আচ্ছা ছোট বলছি, শোনো, যদি ইন্টারভিউতে ডাকে? ডাকে তো যাবে। সে তো যাবো, তবে বাড়িতে কি বলবো? বলবে বাপের বাড়ি যাচ্ছ। কেন, কথাটা খুব ভুল হবে না। বসের জায়গায় বাপ, অন্নদাতা দুজনেই। ঠিক আছে, আসি। এই যে বাবা আছে? বললুম ভাই দেবেন না লাইভ দিন। এই তো লাইভ দিন। আরে মশাই, এই যে আপনি পণ্ডিত হতে পারেন ইংরেজিতে, কিন্তু ওই যে বলছে না কমন সেন্স ক্রস ওয়ার্ড, ওইখানেই মেরে দিয়েছে। আমার বিদ্যুতে এফএ পর্যন্ত, কিন্তু আপনি MA BT, তাও দেখুন আপনি হেরে গেলেন। ব্যাপারটা কি, আরে ছক্কাটা আছে দাবার মতো, বুঝছেন না? ওর মধ্যে সব অক্ষর বসিয়ে বসিয়ে ইংরেজি কথা করে নিত। লেগে গেল তো এক ধাক্কায় 5-6 জন হতে পারে। পেয়েছে জানেন? পাবে না কেন, সব পাচ্ছে। যার কম ভুল হবে সেই পাবে, আর একজনের বেশি হলে ভাগাভাগি করে পাবে। কি হলো, আবার গান গেছে? একটু ডাউটফুল লাগছে না? এই যে স্ট্রোকটা দেখুন। এসএম গাঙ্গুলি, কিন্তু এসব তো সত্যেন গাঙ্গুলি না? টেলিফোন করে আগেও কিন্তু একবার সন্দেহ হয়েছিল, তখন কিন্তু আপনি পাস করে দিয়েছিলেন। হ্যাঁ, তখন অ্যামাউন্টটা তো এত বেশি ছিল না। হ্যালো, শোনো, চিঠি এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, পরশুদিন বুধবার সকাল 10টার সময় ইন্টারভিউ। ভেরি গুড। আর শোনো, তুমি আমার সঙ্গে যাবে তো? আমি আমি কি ওখানে গিয়ে এক গাদা মেয়ের সঙ্গে বসে থাকবো নাকি? আমাকে পৌঁছে দেবে তো? তা পারি। অফিসটা কোথায়? মিশন রোড। আর যে লোকটা সই করেছে না, তার নাম মিস্টার মুখার্জি। বাবা, বাঙালি? সইটা খুব পাকা, তার নামেই অফিস। ভেরি গুড। কি, আমি কিন্তু সামনে লোক বসিয়ে রেখেছি। শোন না, আরে তো তোমার কাজ। শোনো না, কিসব জিজ্ঞেস করবে বলো তো? জিজ্ঞেস করবে গেছো দাদা কোথায় থাকে। হ্যাঁ, গেছো দাদা, তুমি বলবে গাছে। এই নাও তোমার টিকিট। এসে গেছে। অল ইন্ডিয়া রেডিও আজ সন্ধ্যাবেলার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী শ্রী নেহেরু বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক, এটাই কোটি কোটি মানুষের ঐকান্তিক কামনা। কেননা শান্তি স্থাপিত না হওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। বলেছিলাম না, ওই রতকুণ্ডের ইন্টারভিউ নেয়। যাচ্ছ কোথায়? বাবাকে এটা দিয়ে আসি। কাশ্মীর রাজ্যের ভারত যুক্তি সমর্থন করে কাশ্মীর গণপরিষদ সম্প্রতি যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে, পৃথিবীতে যেটা বাতিল করতে পারে। মাত্র 100 টাকা কেন? পশ্চিমবাংলার আর একটু বেশি বললেই তো পারতেন। রায় ও পূর্ব পাকিস্তানের দীপ্তিতে ড্রাইভারই তো। কি চিঠি? আমি দেখবো। বঙ্গের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা দাও। পশ্চিমী শক্তি গোষ্ঠী বৃহৎ প্রতিশক্তি বৈঠকে কোরিয়া সংক্রান্ত আলোচনা। বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে। বেড়াল মানে বাবা তো? আজ নানা স্থানে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ঐতিহাসিক মে দিবস পালন করা হয়েছে।
আজ থেকে ম্যানিলায় দ্বিতীয় এশিয়ান গেমস। চাটা খেয়ে যাবে? কর্তব্যটা সেরেই আসি। প্রধানমন্ত্রী শ্রী মা কি বলবে না? আজ সিংহলের কান্দিতে বলেন, ও তো মাইনর অবস্টেকল। প্রতিষ্ঠিত হোক। ভালো করে যা, ফুরিয়ে গেল। মশার কাল কি করবে করো তোমরা। তোর আবার কি রে? আরতি একটা চাকরি নিয়েছে। কে? আরতি কি করেছে? চাকরি চাকরি নিয়েছে, মানে নেওয়া হয়ে গেছে। বেশ ভালো চাকরি, মানে বেশ ভালো ফার্ম। অ্যাপ্লাই করেছিল, ইন্টারভিউ দিয়েছিল, আজ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসে গেছে। আগামী মাসে কাজে জয়েন করতে হবে। সেলস গার্লের কাজ, 100 টাকা মাইনে। সেলস গার্ল? অবশ্যই চাকরি মানে আমি একটা পার্ট টাইমের ব্যবস্থা করছি, সেটা পেলেই ও ছেড়ে দেবে। আমি অনেক ভেবে দেখেছি বাবা, আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি হয়তো বলবেন, এককালে আপনাকে একটা বড় সংসারের ভার নিতে হয়েছিল, তার জন্য মাকে কোনোদিন চাকরি করতে হয়নি। কথাটা আমি ডিনাই করছি না, কিন্তু সে যুগ আর এই যুগ এক নয় বাবা। দিনকাল বদলেছে, মানুষের মত চেঞ্জ করেছে, আর এসব চেঞ্জ তো অস্বীকার করা যায় না। চেঞ্জ আসে কতগুলো নেসেসিটি থেকে। আমাকেও নেহাত বাধ্য হয়ে এই রাস্তা নিতে হয়েছে। বৌমার কি মত? সে স্বেচ্ছায় চাকরিটা নিয়েছে, সে শখ করে নয়, দায় করে। আমার একটা ব্যবস্থা হলেই ও চাকরি ছেড়ে দেবে। বৌমাও চেঞ্জ করেছে। অগত্যা। তোমারও কিছু বলার আছে নাকি? তোর কাছে এসে তোর পর হয়ে গেলাম আমি। শুনলে? এই চললো কোল্ড ওয়ার। জানি। কতদিন জানো তো? কতদিন? যেদিন প্রথম মাসের মাইনেটা পেয়ে বাবার হাতে চশমার টাকাটা তুলে দেবে, সেদিন অবধি। কেউ যদি কিছু মনে না করতো তাহলে কি ভালো হতো বলো তো? এত লোকের মনে কষ্ট দিয়ে। তুমি কিছু মনে করছো না তো? আমি একটা ভাবনা হচ্ছে। কি? ইন্টারভিউতে যেসব মেয়ে দেখলাম না, বাবা বেশ ফ্যাশনেবল, বেশ ফিটফাট যেন। আর আমি ওই ছেঁড়া ছুটি পায়ে দিয়ে ফটফট করে অফিস যাবো। তো বেশ, তো ফ্যাশনেবল হতে কি কি জিনিসের দরকার তার একটা লিস্ট করে দিও। আমি বরং অফিস থেকে একটা অ্যাডভান্স নিয়ে আসবো। কি ঠিক তো?
দিদিকে আজ দারুণ দেখাচ্ছে। রোজ বুঝি খারাপ লাগে? কোষামত হচ্ছে তুমি নাকি মাইনে পেয়ে কি দেবে বলেছো? তোমাকেও দারুণ দেখাচ্ছে। বাবা, দুজনকে? কোনোদিন দুজনে একসাথে খাও না তো? ঠিক বর করে সেই বিয়ের দিনকে খেয়েছিলে। ঠিক আছে, তুই ভাগ এখান থেকে। পিন্টু কোথায় রে? ও ঘরে। পিন্টু, পিন্টু সোনা, রাগ করেছি বুঝি? দেখো নাকি। আমি উঠছি। শুধু রাগ কেন, রাগিনীও আছেন। বাড়ির বউদের চাকরি করা সম্বন্ধে বার্নার্ড শ কি বলেন জানো মা? বোঝো? রাগ করেছো? রাগ করেছো? শোনো 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 শোনো, আমি তোমার জন্য খুব ভালো খেলনা আনবো। চাই না। শোনো শোনো, পিন্টু খুব ভালো খেলনা নিয়ে আসবো আমি তোমার জন্য। শোনো শোনো শোনো, পিন্টু 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 শোন, পিন্টু। লক্ষ্মী শোনা আমার, রাগ করো না লক্ষ্মীটি, একবার শুনে যাও। পিন্টু, না না না, পিন্টু যাও, চলে যাও। আর দেরি করলে কিন্তু সময় ওঠা যাবে না। চলো। আসো না, এসো। দেবো বাবা, দেবো। তুমি যা চাইবে তাই দেবো, তাই দেবো, তাই দেবো। কি ভাবছো? স্মার্ট এন্ড অ্যাট্রাক্টিভ। কটা বেজেছে? 9:30। কেন? এখন পিন্টুকে চান দেবার সময়। ভয় নেই, ও
ওর জান বাদ পড়বে না? জানি। নার্ভাস লাগছে? কি হ্যাঁ, এই যে একেবারে বড়, তোমার এরকম হয় নাকি? আরেকবার হয়েছিল। কবে? বিয়ের দিন। আমার কিন্তু পিন্টুর চেয়ে পিন্টুর মার জন্যই ভাবনা হচ্ছে বেশি। এই মন নিয়ে চাকরিতে টিকতে পারবে তো? Hello. I think we had our interviews on the same day. What silly questions they ask. Was that your boyfriend? Hmm? The one you waved at? Your boyfriend? No. Oh, I see, your husband. You know what this means? This ring means I'm engaged. Shaadi hoga. Number 6 or is it number 7? Mukherjee and me. Do you speak English? Hmm? Thoda thoda. Well, I can follow Bengali. Thoda thoda. So I think we'll get along all right. এই যে আমি আরেকবার এসে ঘুরে গেছি। আমার আরেকটা কাজ ছিল। বাড়ির সব ভালো? হ্যাঁ, আপনার কি ব্যাপার? অ্যাকাউন্ট খুলবেন? আশা কতকটা সে মতলবই, তবে একটা ব্যাপার শুনে একটু অরিক লাগছে। কি ব্যাপার? দু একটা রান হয়েছে নাকি এখানে রিসেন্টলি? হ্যাঁ, হতে পারে। বাঙালি গুজব প্রবণ জাত। একটা ব্যাংকের নামে গুজব রটিয়ে প্যানিক সৃষ্টি করা তো খুব একটা কঠিন ব্যাপার কিছু নয়, বিশেষ করে জগদ্ধাত্রী ব্যাংকের ব্যাপারটার পর। তো এই বিষয়ে আপনার দ্বিধা হলে অ্যাকাউন্ট খুলবেন না। আপনি ওটাকে ফোর্স করছেন? না না না, আপনি বলছেন তাহলে পজিশন সাউন্ড। আপনি কি সেভিংস খুলবেন না কারেন্ট? সেভিংস বুঝছেন তো, একটু হেজিটেশন হয়। পুঁজি তো বিশেষ নেই। শেখা হয়ে গেলে পর আপনাদের কাজ হবে পার্সোনালি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে মেশিনটার জন্য ক্যানভাস করা। এখন অটোলিটির যা দাম, তাতে সাধারণ ছাপোষা গৃহস্থ বাড়িতে এর কোনো চাহিদা হবে বলে আমি মনে করি না। কাজেই আপনাদের লক্ষ্য হবে আরো উপরের দিকে।
আপনাদের প্রত্যেককে কয়েকটা করে জোন বা এলাকা ভাগ করে দেওয়া হবে। সেই জোনের রাস্তা ধরে ধরে বাড়িতে বাড়িতে নক করে বাড়ির কর্ত্রীর সঙ্গে দেখা করে এই বুকলেট দেখিয়ে, মুখে বলে, কাজের নমুনা দেখিয়ে মেশিনটাকে তাদের কাছে লোভনীয় করে তুলতে হবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে বাড়ির কর্ত্রীর সঙ্গে দেখা হবেই এমন কোনো গ্যারান্টি আছে কি? আমি বলবো না, সেরকম কোনো গ্যারান্টি নেই। বরং একটা কথা আপনাদের ক্লিয়ারলি বলে রাখা ভালো, ক্যানভাস আর জাতটাকে কেউই বিশেষ পছন্দ করেন না। আমি একটু বাড়িয়ে বলছি না। দুপুরবেলা ঠিক যে সময়টিতে বাড়ির গৃহিণী একটু বিশ্রাম করেন, ঠিক সেই সময়টিতে ক্যানভাসার তার দরজায় নক করে তার বিশ্রামের ব্যাঘাত ঘটান। এতে কার না রাগ হয় বলুন? কাজেই মাঝে মাঝে আপনাদের রিবাফসের জন্য প্রস্তুত থাকতেই হবে। অবশ্যই দিস ইজ অল পার্ট অফ দি জব। এই বিষয়ে আপনাদের বিশেষ কিছু করবার নেই। মেজাজ দেখানো, জোর করা বা ইনসিস্ট করা, এর কোনোটার ফলই বিশেষ ভালো হবে না। কিন্তু একবার যদি বাড়ির চৌকাঠ পেরিয়ে বৈঠকখানায় গিয়ে বাড়ির কর্ত্রীর মুখোমুখি হয়ে কথা বলবার সুযোগ পান, তাহলে এই অটোনিটের গুণ এবং আপনাদের গুণ এই দুয়ে মিলে একটা সাকসেসফুল ট্রানজাকশন হবে না, এই কথা আমি বিশ্বাস করি না। মুখার্জি? ইয়েস? মিসেস মজুমদার? ধরুন, আপনি তো মিসেস মজুমদার। সত্যি কথা বলতে কি, অটোরিটির কোনো রায় হ্যালো, কে আরতি? অন্য কোম্পানির প্রোডাক্টকে খাটো করে নিজের জিনিস তুলে ধরার কোনো প্রশ্নই আসে না। কোনো অসুবিধা হচ্ছে না? সেলিংয়ের দিক থেকে এটা কিন্তু আপনাদের একটা মস্ত বড় অ্যাডভান্টেজ। ছুটির পর থেকেও আমি এসে নিয়ে যাব, এবং সেখানে আপনাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক। ছেড়ে দিচ্ছি। কি মাস্টারমশাই, কেমন আছেন? প্রায় এক যুগ পরে দেখা। আরে দেখি দেখি, কত বড় হয়েছে তুমি। চলুন চলুন, ভেতরে চলুন। নামে বড়, চেহারাও বড়। তোমায় রাস্তায় দেখলে তো আমি চিনতেই পারতাম না। আমি ঠিকই চিনতাম আপনাকে। চলুন বসুন, এই সিংহাসনটায় বসুন। এখানে? আপনার চশমা ছিল না স্কুলে থাকতে? হ্যাঁ হ্যাঁ ছিল বই কি। এখানে আসবার সময় গাড়িতে ওটা হারিয়ে যায়, তারপর তো আর করানো হয়নি। ও, ছেলেকে কয়েক মাস ধরেই বলছি যে আমার ছাত্র প্রণব, সে চোখের বড় ডাক্তার হয়েছে, তার কাছে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে। তার সেই কথা সে কানই নেয় না। কোথায় আছেন এখন? আছি কালীঘাটে, ঘাটের কাছেই, আর কাছেই গঙ্গা। পা তো বাড়িয়ে আছি বাবা, এখন শুধু মায়ের ডাকের অপেক্ষা। আমাদের ব্যাচের অনেকেই তো এখানে রয়েছে। অনুপমকে মনে নেই? অনুপম রায়চৌধুরী শুধু মস্ত ব্যারিস্টার হয়েছে। তারপর বিভাস চক্রবর্তী কোর্ট কমিশনার রয়েছে, ভালো চাকরি। নবেন্দু ডাক্তার হয়েছে, সবই তো আপনার ছাত্র। কি মাস্টারমশাই, আপনার চোখে জল কেন? কি হলো? প্রণব বাবা, আমার
বড় অভাব, রোজগার তো নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। এই দেখুন, তার জন্য আপনি ভাবছেন কেন? আমি বড়ই লজ্জিত প্রণব, এই কথা তোমাকে বলতে আমার। আপনি কিচ্ছু ভাববেন না, এতে লজ্জা কিসে? একটা চশমা করিয়ে নেবেন, তাতে লজ্জা কি? পয়সা করি কিচ্ছু লাগবে না। তাছাড়া আপনার তো একটা ক্লেম রয়েছে আমাদের উপর। আমাদের হাতে খড়ি তো আপনারই হাতে, ঠিক না? তুমি বলেই বলছো এ কথা, কিন্তু অপরে কি এ কথা বলে? এই চশমাটা হবে আমার গুরু দক্ষিণা, কেমন? তা বেশ বলেছ, বেশ বলেছ। গুরু দক্ষিণা, সেই 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 ভালো, সেই ভালো। नीम साहेब আছেন? अपना सरकार একটু দরকার আছে। आइए। बैठिए, इधर नीम साहब खबर देते हैं। Time gave me no chance to begin, to know if I'd lose or I'd win, and things to remain just the same as they were before. Time gave me no chance to confess, to know if your answer be yes, and I feel as though I've been left the side of the door. Don't stop it! Don't do it. Bobo, come and say sorry. No, I won't. Bobo. No, no, no. তোমরা আবার চেঁচামেচি করছো? জানো না বাড়িতে অসুখ? যাও উপরে যাও, উপরে যাও। নমস্কার, আপনাকে অসময় একটু বিরক্ত করলাম। না, আপনাকে তো আমি অনেকক্ষণ। বসো। এটা আপনার তৈরি কাজ?
ও সে অনেক কাল আগের, এখন আর বিশেষ কিছু। কি ব্যাপার বলুন তো? আমি একটা ফার্মের তরফ থেকে আসছি। আমাদের একটা মেশিন। মেশিন? ইলেকট্রিক্যাল নাকি? না না, ও নিটিং মেশিন, তবু ভালো। আমার বাড়িতে আবার ছোট বাচ্চা টাচ্চা আছে তো। না না, এ আপনি হাতেই তৈরি করতে পারবেন। একটা ফুলবার আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বুনতে পারবেন। তুমি একটু ওর কাছে বসো না ডার্লিং, আমি এক্ষুনি আসছি। আমার ছোটটির আবার অসুখ। কি হয়েছে? এই সর্দি কাশি তো লেগেই আছে, তার উপরে আবার কাল থেকে একটু জ্বর। আপনি হোমিওপ্যাথি করেছেন? হোমিওপ্যাথি কিন্তু মাঝে মাঝে। এতে নানা রকম প্যাটার্নও হয় বুঝি? হ্যাঁ, কিছু প্যাটার্ন আপনি ওই শেষের দিকটায় পাবেন। ও হ্যাঁ হ্যাঁ। কত দাম? দামের জন্য আপনি ভাববেন না, ও আপনার কাছে কিছুই নয়। আমি বরঞ্চ আরেকদিন এসে একটা ডেমনস্ট্রেশন দিয়ে যাই। সামনের বুধবার দিন এরকম সময়। আচ্ছা, মানে ঠিক জিনিসটা না দেখলে। ঠিক আছে, আমি বুধবার দিনই আসবো। আমি আগে জিনিসটার নাম শুনেছি, কিন্তু নিজে চোখে কখনো দেখিনি। আপনার ঠিকানাটা? ওই মিসেস সিনহা, 8/7 আলিপুর পার্ক রোড। আমি প্রথমে কিচ্ছু বুঝতে পারিনি। লোকটা বললো ভেতরে এসে বসুন, আমি আমার স্ত্রীকে খবর দিচ্ছি। আমিও গেলাম পেছন পেছন। এমনি দেখে তো কিছু বোঝা যায় না। তুই বুঝতে পারিসনি, অন্য কেউ হলে ঠিকই বুঝতো। তুমিও বুঝতে পারতে না। এই লোকটা কিরকম দেখতে? কিরকম আবার? এই ভালো না খারাপ তাই বল না। অত জানি না বাবু। আর ঘর তো অন্ধকার। অন্ধকার? দিনের বেলা অন্ধকার কিরে? দিনের বেলা তুই বুঝি চোখে অন্ধকার দেখছিলি? আহা, গ্রীষ্মকালে দুপুরে বুঝি দরজা জানলা হাঁ করে খুলে রেখে দেবে? বেশ বেশ। তারপর 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 আমি গিয়ে বসলাম ড্রয়িং রুমে। কি চমৎকার ঘর জানিস না, মেঝেতেই পুরো কার্পেট। আসল জিনিসটা বলবি তো? আচ্ছা বলছি বলছি। আমি বসলাম সোফাতে, ভদ্রলোক ভেতরে গেলেন বউকে ডাকতে। হ্যাঁ, আমি বসে আছি। কিছুক্ষণ পর ফিরে এসে আমার সামনে সোফাতে বসলেন। কোথায়? কত দূরে? তুই যদি এখানে হোস তো ওই লোকটা কোথায়? তুই চুপ কর তো। তুই থাম না। তুই জিজ্ঞেস করলি না বউ আসছে কিনা? আমি তো ভাবছি এই এলো এই এলো, তারপর দেখি আসেই না আসেই না। লোকটা কি 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 লোকটা কি আমার দিকে চেয়ে হাসছিল বুঝি? হাসছিল মানে? আমি তো কোনো রকমে ঢোক গিলে জিজ্ঞাসা করলাম, আপনার স্ত্রী কি আসছেন? ন্যাকা, আপনার স্ত্রী কি আসছেন? তুই অসম্ভব। তারপর আমাকে লোকটা বলে কি, আমার স্ত্রী আসবে কোথা থেকে, আমি তো ব্যাচেলার। বাবা, তারপর তারপর তুই কি বললি? শোনা শোনা, ব্যাপার আমার দিকে চেয়ে বলে, আপনার সিটিতেও তো সিঁদুর দেখছি না। তারপর তারপর তুই কি বললি? হলো। I don't like that man. কেন? And I don't think he likes me either. Not after this. What? No commission? First he says no, not a pice. And then? That it was too soon to expect a commission. And something about trading position, and you couldn't tell about business and all that kind of tripe. And then I started to fight and insist and said they gave 10% to the girls at Magnum's, and we do the same kind of work as they do. So why shouldn't we get 10% too, damn it? Then he came round a little and said he'd been thinking about it, the big fat liar. And said, not 10%, but 5%. Why 5%? Let me finish, Baba. 5% on the first 5 machines we sell. And then 10% on each one after that, per month. And you'll get your commission with your first month's salary on Monday.
I think you can do better than that. Thank you, Edith. Thank you. Oh yes, Aarti, the boss wants to see you. আমাকে Yes, তোমাকে. ইডিট তুই আমাদের জন্য এত করলি তোকে ভাই আমরা রসগোল্লা খাওয়াবো I hate rasgullas. Next para. We still hope that you will settle this account without further delay and thus save yourself the inconvenience and considerable costs of a legal action. Yours faithfully. That's all. I'll sign this letter. মিস সিমন্স একটু আগে এসেছিলেন। আমি অনুমান করছি যে তিনি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছিলেন, তাই নয় কি? বেশি কালেকটিভ ভাবে যদি আপনাদের কোনো গ্রিভেন্স বা কিছু বলার থাকে তাহলে দলে বলে না এসে একজন এসে বলাই ভালো, তাতে আমার কোনো আপত্তি নেই। আর আজই যদি রিজনেবল হয় সেক্ষেত্রে তার ব্যবস্থা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনারা আছেন 5 জন, তার মধ্যে 4 জন বাঙালি আর একটি ফিরিঙ্গি। সেই 4 জনের মধ্যে কেউ না এসে ওই ফিরিঙ্গি মেয়েটা কেন কথা বলতে এলো? তার কি এমন বিশেষ গুণপনা রয়েছে যে সে আসবে? আপনারা কি ভেবেছেন মিস সিমন্স তার কোনো আশ্চর্য ক্ষমতা বলে আমার কাছ থেকে কমিশন আদায় করে নিয়েছেন আর আমি তার কাছে হেরে গেছি? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয় মিসেস মজুমদার। কমিশন আমি দেব বলেই ঠিক করেছিলাম, হয়তো 2-1 মাস এদিক ওদিক হতো। কাজেই মিস সিমন্সের কোনো কৃতিত্ব বা কারসাজি এর মধ্যে নেই। অবশ্যই আমি তাকে কিছু কড়া কড়া কথা বলতে বাধ্য হয়েছি, কারণ ইনসোলেন্স জিনিসটা আমি মোটেই পছন্দ করি না। ঠিক এই অনুরোধটা যদি আপনি করতে আসতেন তাহলে আমি জানি সেটা অনেক ভদ্রভাবে করতেন আর বচসার কোনো প্রশ্নই উঠত না। এরপর থেকে কথাটা মনে রাখবেন কি, কিছু বলার থাকলে আপনি আসবেন, তাতে দুপক্ষেরই সুবিধা হবে। কেমন? আমি তাহলে কাজকর্ম কেমন লাগছে আপনার? ভালো। আমার ভালো লাগছে আপনার কাজ। তাছাড়া 2-4 জন কাস্টমারও চিঠি দিয়েছেন আপনার প্রশংসা করে। মিসেস মজুমদার, আমার নাতির জন্য একটা পুলোভার বলে দিন আপনাদের মেশিনে, আমি উলিনে দেবো। দেখতো দেখুন। মিস সিমন্স, Counting orders. Hey, he's given you such nice new notes, and look at these.
All crumpled and dirty and smelly. আমারগুলো তুই নি, তোরগুলো আমাকে দে। Don't be silly. I was only joking. Nina. All right. You give me 5 and I'll give you 5 dirty ones in exchange. All right. Thank you. খুশি তো? I brought a little bakshish for you for being so nice. Key. Take it. It's a new one. I haven't used it. না, बोली कि हम क्या करेगा? Use it, stupid. Why not? What's wrong with using a little lipstick? You put red here. Why not here? আমি লাগাতে পারি না। I'll show you. বেশি লাগাবি না কিন্তু, অল্প করে লাগাবি। All right, Baba. If you don't like it, you can take it off. Bill's got an Indian book on sex, you know. Famous one. That said Indian girls used to paint their lips, eyebrows and fingernails and everything. The old days. So why shouldn't you? There. Now look. Don't you like it? It's very nice. তোর একটা টিস্যু দে তো, রুমালে মুছলে আবার গোলমাল হবে। And keep this. It's good for business. বিরোধী পক্ষ এই মর্মে অভিযোগ করেন যে সরকারের লেভি প্রথা নিপীড়ন আর এই প্রথা গ্রামাঞ্চলের গরিব কৃষকদের পক্ষে আতঙ্কজনক হয়ে উঠেছে। অপরপক্ষে খাদ্যমন্ত্রী শ্রী প্রফুল্লচন্দ্র সেন ও সরকার সমর্থ কংগ্রেস দলের সদস্যগণ বলেন যে অপেক্ষাকৃত অল্প সংখ্যক লোকই লেভি প্রথার আওতায় এসেছে এবং ওই প্রথায় সন্তোষজনক ফল পাওয়া গেছে। আজকের বিতর্কে সভার 21 জন সদস্য অংশগ্রহণ করেন। আগামী সোমবার পর্যন্ত বিতর্ক মুলতবি রাখা আজ কলকাতা স্কোয়ারে অনুষ্ঠিত এক জনসভায় কেন্দ্রীয় যোগাযোগ দপ্তরের মন্ত্রী শ্রী জগজীবন রাম বলেন যে মহাত্মা গান্ধী ও কংগ্রেস স্বাধীন ভারতে নয়া সমাজ ব্যবস্থা প্রবর্তনের যে স্বপ্ন দেখেছিলেন তা সফল করতে হলে ভারতে সমতার ভিত্তিতে প্রকৃত চাষিদের মধ্যে জমি বণ্টন করতে হবে। প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। আজ হাওড়া টাউন হলে অনুষ্ঠিত হাওড়া জেলা ভূদানযোগ্য সম্মেলনে সর্বসেবা সংঘের সাধারণ শ্রী শঙ্কর রাও দেও ভূমি সংস্কারের আশু প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন যে অর্থনৈতিক শোষণের অবসান করে ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে প্রকৃত ভূমি পুনর্বণ্টনই হবে প্রথম কর্তব্য। পুরো মাইনেটা খরচ করে এলে নাকি? তারা হৃদয়ের পরিবর্তনে বিশ্বাস করে। ভূমি সমস্যার স্থায়ী সমাধান করতে হলে তা অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে করাই শ্রেষ্ঠ পন্থা। এই মাইনে আপনারা অল ইন্ডিয়া রেডিও কলকাতা থেকে স্থানীয় সংবাদ শুনছেন। ওটা আবার কি? কমিশন। কমিশন? হ্যাঁ গো বাবা, এসব তুমি বোঝো নাকি? 10 জন প্রতিনিধি সেটি ফিরিঙ্গি মেয়েটার কথা বলেছিলাম না, সেক্রেটারিয়েট ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর চন্দ্র রায় হিমাংশুবাবুর সঙ্গে ঝগড়া করে কমিশন আদায় করে দিয়েছে। ও বেকার সমস্যা সমাধানে হিমাংশুবাবু আমাদের বস। ও আমাকে দাও। প্রতিষ্ঠানে শ্রমিক ও মিস্টার মুখার্জি সম্ভাবনা দেখা দিলে সে সম্পর্কে বিবেচনার জন্য মালিক, শ্রমিক ও আর বস আমাকে কি বলেছেন জানো? প্রতিনিধি ত্রিপক্ষীয় কমিটি গঠন করবার প্রস্তাবটি বলবো না। সরকার করে দেখবেন এই মর্মে ডক্টর রায় আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। গতকাল জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাংশের ওপর প্রচন্ড ঝড় হয়েছে। আমার কাজ খুব ভালো। তাণ্ডবে জলপাইগুড়ি শহরের এই নিন আপনার জলটা। এই জলটা চলবে তো? আজ মাইনে পেলাম, ভাবলাম বাজার করে নিয়ে আসি, তাই দেরিও হয়ে গেল। আমার জন্য এসব কেন মা? ও কথা কেন বলছেন মা?
আমার জন্য আলাদা করে তোমাদের কিছু ভাবতে হবে না মা। ভম্বলের বাবা বুড়ো মানুষ, সারাটা জীবন লেখাপড়া করে মাস্টারি করে কাটিয়েছেন। আজ কাজকর্ম নেই, তাকে একটু দেখো তাহলে। আজ তো বাবার জন্মদিন। হ্যাঁ মা, তার সুখে আমার সুখ। আজ মাইনে পেলাম বাবা, তাই ফল। আজ আপনার জন্মদিন। ফল রেখে যাও, টাকা আমি নেবো না। নিলে আমি খুশি হতাম বাবা। না বৌমা, অত সহজে আমার মন টলাতে পারবে না। And I am too old to change my views. তোমরা যা করে সুখী হও, হয়ে যাও, আমি তাতে কোনো বাধা দেব না। তবে তোমাদের সুখের অংশীদার আমাকে করতে চেও না, আমি তা পারবো না। ফলটা রইল। কি বাবা? দাদু আমার ফোনটা দেখছে না। আবার দেখাও, নিশ্চয়ই দেখবেন। শোনো, বাবার চশমা হলো কি করে বলো তো? চশমা? দেখলাম যে টেবিলের উপর একটা। ও সিঙ্গি মশাই চশমা টশমা হবে, বাবার আবার হবে কোত্থেকে? তাই কি? তাছাড়া আবার কি? ভাবতে পারিনি বাবা। পিস হলো না, স্নান করবো। কবে যে একটা পাকা হবে ঘরে, তো 1 মাসের মধ্যে হয়ে যাবে বোধহয়, না? যে রেটে কমিশন পাচ্ছ তাতে শুধু পাখা কেন, এটা এয়ার কন্ডিশনারও বসে যেতে পারে। আজ হিমাংশুবাবুকে বলছিলাম, আপনার ঘরে এলেই আমার ভয় হয়, ঠান্ডা লেগে সর্দি হয়ে যাবে। উনি কি বললেন জানো? কি বললেন, আপনাদের তো নিটিং মেশিন রয়েছে, একটা করে সোয়েটার বুনে নিলেই পারে, আমার ঘরে আসবার সময় পরে আসবেন। বেশ রসিক লোক বলো। কিন্তু এদিকে বেশ স্ট্রিক্টও আছেন, কাজে স্ল্যাকনেস মোটেই পছন্দ করেন না, বেশ কড়া কড়া কথা শুনিয়ে দেন। একবার দেখে আসতে হয় তো ভদ্রলোককে। যেও না, আমরা তো 10:30টার সময় বেরিয়ে যাই, তারপর এক সময় ছুতো করে আলাপ করে এসো। তোমাকেও কড়া কড়া কথা শোনান নাকি? আমাকে? আমার কাজের কোনো খোঁজ পেলে তো? কি এত কাজ করো বলো তো? শোনো, সকাল 10টার সময় অফিসে যাই, তারপর লগ বুক সই করি, তারপর কোথায় যেতে হবে সেটা ঠিক করে নিই। ঠিক 10:30টার সময় ক্যানভাসিং এ বেরোই। ঠিকানা দেখে দেখে বাড়ি বাড়ি যাওয়া, সেসব বাড়ির গিন্নিদের সঙ্গে দেখা করা, তারপর অ্যাপয়েন্টমেন্ট করা, তারপর মেশিন নিয়ে যাওয়া, তারপর ডেমনস্ট্রেশন, তারপর মেশিন বিক্রি হলে তার টাকা, তার হিসেব, তার রিপোর্ট, তার কমিশন। কাজের সময় আমাকে দেখলে তুমি চিনতেই পারবে না,
আর বাড়িতে? বাড়িতে চিনতে পারবো তো? পাচ্ছ না চিনতে? ঠিক করে বলো তো কি না? একটু যেন অচেনা অচেনা, একটু যেন। এটা চিনতে পারছো না? তিলটা সেই আছে ঘরের বউ। Yes. কে মনোজ? আমি সুব্রত। কি ব্যাপার, তুই যে স্যার ভুলেই মেরে দিয়েছিস? না রে, ভুলিনি। দরকারের সময় ঠিক মনে পড়েছে। কি দরকার? তোকে একটা ফেভার করতে হবে। মানে তুই যদি ফ্রেন্ড ইন নিড হোস। আহা, ফেভারটা কি তাই বল না, আর নিডটাই বা কি? ও নিড আর ফেভার দুটোই হলো একটা চাকরি দিতে হবে। চাকরি? কার জন্য? আমাকে। কেন, তোর চাকরি নেই নাকি? আছে না, তা নয়, মানে ইন অ্যাডিশন টু দ্যাট পার্ট টাইম একটা কিছু, 70-75 এনিথিং। তোর তো অনেকের সঙ্গে চেনা জানা আছে, একটু অসুবিধা যাচ্ছে রে। তা টেলিফোনে চাকরি হয় কথা তোকে কে বললে? না না, এটা জাস্ট একটা ওয়ার্নিং। আমি তোর কাছে যেতাম। ও, তবে টেলিফোনটা রেখে দিয়ে এখানে স্ট্রেট চলে এসো না বাছাধন, লাঞ্চ টাইম তো হয়ে এলো। কাঠখড় পোড়াও। যাবো, আজ নয় কাল যাবো। কোন তুই একটু আশ্বাস দিচ্ছিস? চাকরির ব্যাপারটা ঠিক বলতে পারছি না, তবে ভালো এক প্যাকেট আমেরিকান সিগারেট দিতে পারি, সদ্য জাহাজ থেকে আমদানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে, যাবো, ছেড়ে দিচ্ছি। পিন্টু, পিন্টু জ্বর বৌমা। জ্বর? হ্যাঁ, আমি তো তখন থেকে বসে আছি। এই ঘরে বৌদি বাসে আছে। কখন জ্বর রে বানি? দুপুর থেকে। দুপুরে খাবো না করছিল, আমার অল্পই খেয়েছিল। আমি আর জোর করিনি। চল বাবা, আমাকে তারপরে উনি তোমার সাথে একটু কথা শুয়েছিলেন, ওর কথা কাছে বলবে না এসে তুমি? গুড়গুড় করছিল। আমার সঙ্গে তুমি কথা বলবে না? কি? তাই বললাম যাও পিসির সঙ্গে খেলা করো গে। বালিশটা নেবো? চলো বাবা, আমাদের ঘরে চলো। চলো। এখন সকাল থেকে বিছানায় এসে শুয়েছে, তখনই বুঝেছি গায়ে হাত দিয়ে দেখি গা গরম। বিকেলে দুধ বালি খাইয়েছি, আর মা 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 কখন আসবে, মা কখন আসবে, মা কেন অফিসে যায়, মা দুষ্টু, মা খারাপ, মাকে মারবো, এই চলেছে। রাগ করেছো তুমি? এত রাগ করেছো? মাকে মারবে তুমি? পিস্তল দিয়ে মারবে? আর আমি যদি তোমাকে একটা খেলনা এনে দিই? কি খেলনা? কি খেলনা সেটা আমরা এক্ষুনি ভেবে দিচ্ছি বাবা, আর একটু হাত মুখ ধুয়ে নি। একবার ডিসপেন্সারিতে যাবে নাকি গো? জ্বর কি বেশি নাকি? না, 100-100 হবে বোধ হয়। থার্মোমিটারটা নিয়ে আসি। যা তো, কি বল, কাল সকালেই বৌদি ফেরত দিয়ে দেবে। কিন্তু ভালো খেলনা আনতে হবে। আচ্ছা, ট্রাম বন্ধ হয়ে গিয়ে কি বিপদ। তুমি বাস এলে বুঝি? চাকরিটা ছেড়ে দাও। আমি একটা পার্ট টাইম চাকরি পাচ্ছি। আজ আমার এক বন্ধুকে ফোন করেছিলাম, সে কথা দিয়েছে। তার মানে তো ডবল খাটুনি তোমার। সে তো কথাই ছিল আরতি।
আমি পার্ট টাইম চাকরিটা পাবো আর তুমি তোমার চাকরিটা ছেড়ে দেবে। কিন্তু আর কিন্তু না আরতি, আমি এই বিষয়ে অনেক ভেবে দেখেছি। টাকার কথাটা ভেবেছো? টাকার চেয়েও সংসারে শান্তিটা আরো দরকার। মা কি খেলনা বললে না? বলছি শোনো, বাবা আমার সঙ্গে 1.5 মাস কথা বলেননি জানো। এটা রাখছি। আমি এত ভালো কাজ করছি, সেটা তোমার ভালো লাগছে না বুঝি? ভালো কাজ করে কি হচ্ছে জানো তো? কি? তুমি রোগা হয়ে যাচ্ছ, তোমার চোখের তলায় কালি পড়ছে। আমার তো শরীর খারাপ লাগে না, এই যে সারাদিন কাজ করে এলাম, কই আমার তো টায়ার্ড লাগছে না। তুমি সত্যি চাও না আমি চাকরি করি? আমি চাই না, বাবা চান না, মা চান না, ও চায় না। এতগুলো লোককে অখুশি করে চাকরি করবে তুমি? আর কারোর কথাই ভাবছি না, শুধু তোমার ইচ্ছা অনিচ্ছেটাই। মা বলো কি খেলনা? তার মানে কি জ্বর? 98 মানে বুঝি জ্বর? তবে কত হলে জ্বর? 200 হলে জ্বর? কিন্তু জ্বর সেরে গেছে। ওদিক এবার এটা দিয়ে আসি, যাও দিয়ে এসো। মা জ্বর সেরে গেলেও তো খেলনা দেবে? দেও বাবু, যাও একটু শুয়ে পড়ো। এনা সই করে দাও। চাকরি পাওয়াটাই কঠিন, ছাড়াটা কিছু না, একটা চিঠির ব্যাপার। बाबू बैंक में बहुत गोलमाल होता है, आप थोड़ा जाके देखिए, बहुत आदमी को भीड़ लगा हुआ है। গুড মর্নিং। আপনার দেরি দেখে আমি 1 মিনিট। ওদিকে যাবেন না সুব্রত দা, ওরা কিন্তু ভীষণ ক্ষেপে রয়েছে। আমি মুখুজি, কি খবর?
2:30? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শুনুন, 1 নম্বর হচ্ছে আজ আপনার একজন কলিগ আসছেন না, মিস সিমন্স। তার একটা ডেমনস্ট্রেশন রয়েছে রয়েড স্ট্রিটে বেলা 12টায়, ভালো খদ্দের। আপনাকে কাজের ভাগটা নিতে হবে। ইংরেজি তো আপনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন, না না পারলে রাষ্ট্রভাষা তো রয়েছে, জুইশ লেডি মিসেস কোহেন। কেমন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমার কিছু প্ল্যানস রয়েছে, ইমিডিয়েটলি নয়, অদূর ভবিষ্যতে বলতে পারেন। এখানে কি তামাশা দেখতে এসছেন? পথে যে বসালেন তার কি হবে? ছোটপাত করছেন কেন? আমি কি করলাম? সারা আবার কাঁদুনি গাইছি। শাল! আমি কি করলাম? তার মানে হচ্ছে নতুন কিছু সেলস গার্লস নিতে হবে। সেক্ষেত্রে আপনার কাজের নেচারটা কিছুটা মডিফাইড হতে পারে। কিন্তু আমি দেখুন মিসেস মজুমদার, ওই কিন্তু কথাটা আমি পছন্দ করি না, বড্ড বিচ্ছিরি কথা ওঠা। আমি আপনার উপর অনেকখানি ব্যাংক করছি। আমি চাই আপনি আরো রেসপন্সিবিলিটি নিন। আপনার সে ক্ষমতা আছে। আমি তো 2 মাস ধরে আপনার কাজ দেখছি। আমি গ্রুপ সিস্টেমে কাজ করতে চাই। আমি চাই যে আপনি গ্রুপ লিডার হবেন। এতে করে আপনাকে আর বাড়ি বাড়ি যেতে হবে না, অন্যেরা যাবে। আপনি খালি তাদের কাজটা একটু কোঅর্ডিনেট করে দেবেন। ওরা কেমন কাজকর্ম করছে সেটা আপনিই দেখবেন। ডেইলি সেলস রিপোর্ট আপনি সংগ্রহ করবেন। দৈনন্দিন হাত খরচের ব্যাপারটা আপনার কাছেই থাকবে। কিন্তু মিস্টার মুখার্জি। মুখার্জি? হুম, আমি তো আপনাকে আগেই বলেছি। আমার? I won't take no for an answer. হ্যালো? শোনো, চিঠিটা দিয়েছো? না, মানে এখনো ঠিক। তাহলে চিঠিটা দিও না, দিও না। আমার চাকরি নেই, ব্যাংকে তালা পড়েছে, বুঝেছো? চিঠিটা দিও না। সন্ধ্যাবেলা সব কথা হবে। হ্যাঁ, তুমি ভেবো না। হ্যাঁ, আমি এখন ছেড়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। চলি। নিন, আমি লিখে দিয়েছি। মিসেস বেঞ্জামিন কোহেন, 24 রয়েড স্ট্রিট, বেলা 12টা। কেমন? কি ব্যাপার মিসেস মজুমদার? একটু আগে যে ফোনটা করেছিলেন না, ওটা আমার স্বামী করেছিলেন। হ্যাঁ, সেটা আমি গেস করেছিলাম। ওর চাকরিটা গেছে। সে কি? আগে কিচ্ছু জানতে পারেনি। কোথায়, কি চাকরি? ব্যাংক, নিউ ভারত, বন্ধ হয়ে গেছে।
এই ভুঁইফোড় ব্যাংকগুলো আপনি আমার মাইনে বাড়িয়ে দিন। আপনি বলছিলেন আমার কাজ ভালো, ভবিষ্যৎ ভালো। অন্তত 50 টাকা বাড়িয়ে দিন, নইলে আমার চলবে না। মিসেস মজুমদার, আপনি যে এফিশিয়েন্ট সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, সে তো আমি জানি। আর সেই জন্যই তো আপনাকে আমি আরো একটু বেশি রেসপন্সিবিলিটি নিতে বলছি। সে তো ইমিডিয়েটলি নয়, 2-3 মাস সময় তো লাগবেই। মাইনে বাড়ারও তো একটা প্রসেস আছে। আপনি মাত্র 2 মাস হলো। আরো 50 টাকা না হলে আমার চলবে না। আমি অন্য রাস্তা দেখতে হবে। অন্য কি রাস্তা আপনি দেখবেন মিসেস মজুমদার? রাস্তাকে চতুর্দিকে ছড়িয়ে আছে, যে একটা দেখে নিলেই হলো। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি একটু চেষ্টা করুন। মিসেস মজুমদার, আপনি একটু অতিরিক্ত ইম্পালসিভ, এবং এই ইম্পালসিভনেসের ফল সবসময় ভালো নাও হতে পারে। জানি, আমি তার জন্য ক্ষমা চাইছি। আচ্ছা, এই ব্যবস্থা করে দিচ্ছি। নগেন বাবুকে আমি ইনস্ট্রাকশনস দিয়ে দিচ্ছি, কিন্তু ইন দ্য স্ট্রিক্টেস্ট কনফিডেন্স। আপনার কলিগরা যেন কেউ জানতে না পারে, কেমন? কেউ জানবে না, আমি কথা দিচ্ছি। আর একটা কথা, আপনার স্বামীকে বলবেন যেন এর পরের চাকরিটা আর একটা ভুঁইফোড় ব্যাংকে না নেন, তাহলে আবার আমাকে একটা ঝক্কি পোয়াতে হবে। তাজ্জব দেখো, একটা ডিপার্টমেন্টের ইনচার্জ হয়ে আছো, এমন একটা ডিজাস্টার, একটা ওয়ার্নিং পেলে না তুমি? উল্টে সেদিন আমাকে দিয়ে একটা অ্যাকাউন্ট খোলালে। পজিশন সাউন্ড, পজিশন সাউন্ড। এখন বোঝো পজিশন সাউন্ড? 2000 রুপিস গন ডাউন দ্য ট্রেন। আপনার টাকাটা আমি আস্তে আস্তে শোধ করে দেবো। সে কথা বলছি না, আমি টাকার জন্য ভাবছি না। 2000 টাকার জন্য নিবারণ চাটুর্যে বসে নেব। আমি ভাবছি তোমার কথা। মধ্যে মধ্যে যখন রান হচ্ছে, ম্যানেজার আছে আর 5 জন আছে, তাদের সঙ্গে তো 2-1টা কথা বলতে পারতে। তারাই তো বলেছিলেন পজিশন সাউন্ড, কথাটা আমার না। ডেস্কে মুখ গুজে বসে বসে কাজ করলেই হয় না, আরো অ্যালার্ট হতে হয়, আরো সায়না হতে হয়। এই যুগ তো অত সহজ যুগ নয়। কি বলেন বেআই মশাই? না, আমাদের মতামতের আর কি মূল্য আছে? ওটা তো ব্যাকডেটেড হয়ে গেছে। ওকে শোন, তোকে এভাবে যে কষ্ট ভোগ করতে হবে আমি ভাবিনি। কি কষ্ট বাবা? আমি বড় ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি মা আজকের এই। এর জন্য তুমি ভেবো না বাবা, এর উপর তো কারো হাত ছিল না। চাকরি তোর নিজের দোষে যায়নি, তাছাড়া একটা গেছে আর একটা হবে, তাতে আর কি। তা তো বুঝলাম, কিন্তু তোকে চাকরিতে পাঠানোর ব্যাপারটা। কে আমাকে চাকরিতে পাঠিয়েছে? কেউ তো পাঠায়নি, আমি নিজে চাকরি নিয়েছি। আর তাছাড়া আমার খুব ভালো লাগছে। কিন্তু এখন যে একেবারে। তুমি ঘরে যাও বাবা, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। বৌদি, কি রে? আমার নাম কাটিয়ে দাও। কি নাম? স্কুল থেকে। তুই কি পাগল নাকি? এত ভালো পরীক্ষা দিলি, এত ভালো পাশ করলি, নাম কাটিয়ে দেবো কি? তোমাদের বড্ড খরচ হয়ে যাচ্ছে। হায় রে, তোর নাম কাটিয়ে তুই কি করবি শুনি? কেন চাকরি হয় না বুঝি? তোকে শাড়ি দিয়ে ভুল করেছি, তুই নেহাতি ছেলে মানুষ।
তো আমি কি করব তুমিই বলো না। আমি যা বলবো তাই করবি। রান্নাঘরে যা, আলু বেগুন কুমড়ো পটল সব কাটা রয়েছে, 5 ফোড়নের ডালনা হবে, যা কি রাখ। রাখবো? আমি থাকবো না, মা থাকবে না, কেউ থাকবে না। খেয়ে খারাপ বলবে না তো? বলবো না, যা। আজ সেই বন্ধুটির কাছে গিয়েছিলাম যে পার্ট টাইমটার কথা বলেছিল। কি হলো? বললে মাসখানেকের মধ্যে কিছু হবে না। আমি একটা ভালো খবর দেব। ভালো খবর? আমার 50 টাকা মাইনে বেড়েছে। খুব ভালো। স্ত্রীর পৌষ মাস, স্বামীর সর্বনাশ। এই তোমার কাছে কে একজন এসেছে। কে? বুড়ো বসেছে। ও হ্যাঁ হ্যাঁ। বসান দেবে না তো আবার? 10:30টায় শো আরম্ভ কিন্তু। আমি প্রায় তৈরি। জানি জানি। কেমন আছেন স্যার? হ্যাঁ, অনুপম? দেখি 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 দেখি। অনেক বদলে গেছি তো? না না না, চেনা যায়, চেনা যায়। বসুন। হ্যাঁ। তা কি ব্যাপার বলুন? কাল কোর্ট থেকে ফিরে এসে আপনার চিঠি পেলাম। ঠিকানা পেলেন কার কাছে? ঠিকানা এই এটা যে দিয়েছে তার কাছেই পেলাম তোমার ঠিকানা। তোমারই একজন সহপাঠী। কে? প্রণব? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রীকে তো চোখ দেখাতে নিয়ে গেছিলাম ওর কাছেই। আচ্ছা। ওর তো বেশ ভালোই প্র্যাকটিস। ওর ভালো আর তোমারই কি মন্দ বাবা। এখন তো তোমাদেরই যুগ, তোমরাই তো কাজ করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। আর তোমাদের অ্যাচিভমেন্ট দেখে এই বুড়ো পাঁজরটার ভেতরে বুকটা। আপনার শরীর কেমন? ভালো তো? আমরা আর নেই অনুপম, আমরা সব মরে গেছি, মাটির সঙ্গে মিশে গেছি, সরীসৃপ হয়ে গেছি। মেরুদণ্ড ভেঙে গিয়েছে বাবা। যেটুকু বেঁচে আছি এই মনের জোরই বেঁচে আছি। বড় কষ্ট। আমার নিজের ছেলে, সে যদি আমায় না দেখে, তোমরা তো আমার ছেলেরই মতো, তোমাদের তো ছেলের মতো করেই মানুষ করেছি বাবা। আজ যে তোমরা এত বড় হয়েছ তার জন্যে কিছুটা ক্রেডিট তো আমাকে দিতেই হবে। আমার কি কোনো কন্ট্রিবিউশন নেই এতে? বলো তো। আপনি কি কোনো ফিনান্সিয়াল হেল্পের কথা বলছেন? হেল্প কথাটা আমি নিজে ব্যবহার করতে চাই অনুপম। দ্রোণাচার্য কি একলব্যের কাছে হেল্প চেয়েছিলেন? আপনি একটু বসুন, আমি আসছি। সাহায্য চাইছে বুঝি? বাঙালি যাত্রাই কিছু হবে। লোকটা কে? আমাদের মাস্টার মশাই। কথায় কথায় স্যামুয়েল স্মাইলস আওড়াতে। কত দিচ্ছ? আমি ভাবলাম 100। তুমিও যেমন।
মাছির দরকার নেই মা, কেন শুধু শুধু তাড়া করছেন? এই তো হয়ে গেছে মা, এই তো, হ্যাঁ এই হয়ে গেছে। আজ আবার 9:30টার মধ্যে পৌঁছতে হবে। কিন্তু মেয়েটা কদিন হলো আসছে না, তার কিছুটা কাজ আবার আমাকে করে দিতে হচ্ছে। তাই তো বলছি মা, সারাদিনের খাটাখাটুনি একটু ভালো করে না খেলে কি চলে? বৌদি, পালং শাক খেয়েছ? খেয়েছি। কিরম হয়েছে? পাশ করে গেছিস। শুধু পাস? ফার্স্ট ডিভিশন। ঝিকে কি ছাড়িয়ে দেবে বৌমা, না রাখবে? কেন ছাড়িয়ে দেবেন কেন? ছাড়িয়ে দিলে আপনি চলবে কি করে? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। 7টা 7:30টার আগে তো। না, ওর মাইনেটা দেয়া হয়নি কি না, তাই বলছিল। ও, সে তো। শোনো, তুমি তো কিছু করছো না, আলমারিটা খুলে 4টে টাকা বার করে দাও না। কোথায় আছে টাকা? আমার ব্যাগে, ডান দিকের ডেরাজে। তোমার আজকেও অফিস নেই? কেন? ছুটি। কই মার তো ছুটি নেই। মার অফিস খারাপ। মার অফিস খারাপ? কি পেলে? একটা 10 টাকার নোট আছে, আর 1 টাকার নোট 6টা কি 7টা, ওই একসঙ্গেই আছে। এলো। ও জি, আবার কোথায় গেল? অজি, দেরি হয়ে গেল। এই তো তোমার জন্য টাকা হাতে করে দাঁড়িয়ে আছে। এই না, কোথায় চলে গিয়েছিলে ফস করে? মা, বাবা বলেছে তোমার অফিস খারাপ। তাই বুঝি? চলুন আসি। ঠোঁটে রং মাখবে না? মা, কি ফেললে? শোনো, কি? আর যাই করো, আমাকে ভুল বোঝো না, লক্ষ্মীটি। বাবা, মা কি রাগ করেছে? Coming, mommy. Hello, what a surprise. Come in. I found her waiting downstairs. Oh. Mommy, this is Aarti, who's got the same birthday as mine. Please see, please. Rita just told me a lot about you. Come. কেমন আছিস? Oh, bhalo. Sit down. Have you taken your temperature, darling? No, Mommy, I'm all right. কি হয়েছিল তোর? Oh, it was terrible. Remember the shower we had on Friday? Would you like a cold drink? No. A glass of water? Yes. Well, remember the shower we had on Friday? Well, Bill had to play against East Bengal. And I had gone to watch. I think it was 5 or 5 past when the shower came.
And my God, it just kept pouring and pouring and pouring, and I got completely soaked. Influenza? Well, yes, but such high fever. Yes, 104 on Sunday. She wept like a child. Oh, Mummy. এখন ভালো আছিস তো? Yes. But I missed Jennifer's party, and I was so scared. I thought I had pneumonia or something. আর এদিকে যে তোর কাজগুলো সব আমাকে করে দিতে হচ্ছে। What কাজ? ক্যামাক স্ট্রিটে ডেমনস্ট্রেশন আছে না আজকে? আজ বৃহস্পতিবার না? Oh my God, Mrs. O'Connor. কাল কোথায় ছিল? Short Street. Something Wala. That Pasi lady. Oh, Arati, I'm so sorry. Sorry কি? Thank you বল। কমিশনটা তো তুই পাবি। All right. I'll give you 5% of my 5%, okay? আর সেলস রিপোর্টের কি হবে? দিতে হবে না? It's ready. It's in my bag. Yeah. I'll bring it in tomorrow. কাল তুই আসবি? I must. I haven't got my wages yet, damn it. They came for the rent this morning and I told them to come on Saturday. That's all right, Mother. এই নে। What's that? তোর মাইনে। Oh, Arati, thank you so much. নে, রসিদটা সই কর। How sweet of you. সই কর। পারলে যাস একবার। All right. সেলস রিপোর্টটা নিজের হাতে দিবি। বস খুশি হবে। Okay, I think I'll do that. চলি। আচ্ছা। Thanks for coming. তোর মাকে বলিস চল। Yes. Oh, now wait a minute. I've got something for you. $5% of my 5%. Take it. Take them. I don't use them. I've got a new pair. না। Take it. Put them on. There. আলাদা মনে হলো সব তো দোকানে আপনার অপারেশন বলুন সবই তো রিং তো বটেই, কিন্তু তাহলেও ওগুলোর একটা ব্রড ডিস্টিংগুইশিং ফিচার। আপনি যখনই পপুলেশনের কথা ভাবছেন তখনই ভাবছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা, কারণ তাছাড়া উপায় নেই। আর যখনই এই দেশে 1000 ইয়ার্সের মধ্যে কথাটা হয়তো একটু বাড়িয়ে মহেঞ্জোদারোর যুগে পড়ে আছে। মহেঞ্জোদারোর যুগ কি বলছেন? এই যুগ তো ভালো ছিল। আপনি যদি ভেবেছেন আমি শপিং করতে বেরিয়েছি। ন্যাচারালি প্রথমটা তাই তো মনে হয়। বসো। দেখো কি খাবে? চা। বাস কিছু না? দুটো চা। তারপর শেষে কিনা সেলস গার্ড। নাকশিট করেন না, ভালো চাকরি আর ভালো জিনিস বিক্রি করি আমরা। বটে। এই দেখুন, আপনাকেও একটা কিনতে হবে। বল জুলুম নাকি? কেন করবো না জুলুম? বড়লোক বন্ধুর বড়লোক স্বামী। জিনিসটা অবশ্য আপনার স্ত্রীর জন্য। মেকিং মেশিন, ওয়াশিং মেশিন, বাবা মেয়েদের আর কোনো কাজকর্ম করতে দেবে না নাকি? হ্যাঁ, শিবটা কেমন আছে? এলেন না তো আর আমাদের বাড়িতে। আর আপনার কর্তাটিকে তো আজ অবধি চোখেই দেখলাম না। আপনি আর দেখবেন কি, আমার সঙ্গে প্রায় দেখা হয় না। আচ্ছা সে কি, কেন? কাজ, কাজের পোকা একেবারে। 12 ঘন্টা ডে। হ্যাঁ, সে সকাল 8টায় বেরোনো আর 8টায় ফেরো। কি বিজনেস না চাকরি?
বিজনেস, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার। ওর একার ঘাড়ি সব, ওরা একাই দাঁড় করিয়েছে ব্যবসাটাকে। ভেরি গুড, ভেরি গুড। আমি যে চাকরি করি সে তো সব করে আর কিছুটা জেদ করে, কিছুতেই করতে দেবেন না। বলেন তুমি চাকরি করলে লোকে ভাববে আমার বুঝি রোজগার নেই। আমি বললাম তা কেন? তোমাকে যারা চেনে তারা সবাই তোমার রোজগার জানে। শেষে বললেন বেশ করো, কিন্তু 6 মাসের বেশি নয়। 6 মাস অতিমাত্র 1 মাস বাকি আছে, তারপর ছেড়ে দেব। আমার রোড সেন্সটা কিন্তু মোটেই এবার যাইনি। ডাইনে। আচ্ছা, বিশেষ করে কালীঘাটের ভেতরের দিকটা আপনাকে তো মিছি মিছি এত দিই। ট্রাম বন্ধ দেখলে বুঝেছেন মিসেস মজুমদার, আমি রাস্তা থেকে ডেকে ডেকে লোককে গাড়িতে লিফট দিই। সত্যি কথা বলতে কি, পেডেস্ট্রিয়ানদের অবস্থা দেখলে মাঝে মাঝে নিজেকে খুব গিল্টি বলে মনে হয়। এ নিয়ে আমার স্ত্রীর সঙ্গে তো সেদিন খুব একচোট কথা কাটাকাটি হয়ে গেল। কেন? ও বললে যে রাস্তা থেকে ডেকে ডেকে ওইরকম গাড়িতে লোক তুলতে পারবে না। আমি বললাম কেন? বলে যে ওদের মধ্যে যে কারো ইনফেকশন জার্মস নেই তুমি কি করে বুঝলে? গাড়ি ডিসইনফেক্ট করো, নইলে আমি গাড়িতে চড়বো না। ভালো রে ভালো। মেয়েদের তো মানে কিছু মনে করবেন না মিসেস মজুমদার, কতগুলো ম্যানিয়া থাকে। ওর হচ্ছে জার্মস ম্যানিয়া। 3 bottles of Dettol per month. আরে ভম্বল, বৌমার আসতে দেরি হবে, তোকে কিছু বলে গেছে? না, আমায় কিছু বলে নাই। এত দেরি তো হয় না কোনোদিন। বাইরে কার গাড়ি এলো দেখ তো। ভম্বল, ভম্বল আছিস? কি হলো? আপনি আস্তে আস্তে শুয়ে পড়ুন তো মাস্টারমশাই। ভম্বল, কি হয়েছে? কি হয়েছে?
ব্যস্ত হবেন না, ব্যস্ত হবার কোনো কারণ নেই। উনি একটু অসুস্থ ফিল করাতে আমার চেম্বারে গিয়েছিলেন, সিঁড়িতেই মাথা ঘুরে পড়ে যান। অবশ্য রতুরে ঘুরেছেন খুব, একটু প্রেশারও আছে। চিন্তার কোনো কারণ নেই। আমি একটা প্রেসক্রিপশন করে নিয়ে এসেছি, আর এই কদিন কিন্তু একদম রেস্ট, একদম। আপনারা একটু দেখবেন কেমন? এত করে বারণ করি বেরিও না, তবু তুমি কথা শোনো না। না না না, আমি পালাই এখন। মাস্টারমশাই, আমি তাহলে চলি এখন। ছেলে মানুষই কিন্তু আর করবেন না, কেমন? আচ্ছা, এসো এসো। একদম বিছানায়। আমি ওর পুরনো ছাত্র, প্রায় 25 বছর বাদে দেখা, তাই না মাস্টারমশাই? হ্যাঁ। অবশ্য সার্কামস্ট্যান্সেসটা খুব... আচ্ছা, আমি চলি তাহলে। নমস্কার। শুনুন, ফিজের অবশ্য কোনো প্রশ্ন আসছে না, তবে একটা কথা আপনাকে না বলেও পারলাম না। আমার একটা ফিলিং হচ্ছে যে আপনারা যেন ওকে নেগলেক্ট করছেন। তা না হলে আপনার মতন একজন এরকম সাবালক ছেলে বাড়িতে থাকতে, আর উনি এই শরীর নিয়ে ঠিকানা খুঁজে ডাক্তারের বাড়িতে ধাওয়া করার কোনো জাস্টিফিকেশন আমি পাচ্ছি না। আই নো ইটস নান অফ মাই বিজনেস, কিন্তু তবুও না বলে পারলাম না। আচ্ছা, চলি। হ্যাঁ, বাড়ি চলো। আমার পক্ষে এ বাড়ি চিনে পার করা। আসুন। অনেক ধন্যবাদ। নট এট অল, নট এট অল। আচ্ছা, আপনি একবার... না, আজ থাক, আর একদিন আসা যাবে। বাড়ি তো চেনাই রইলো, অবশ্য যদি মনে থাকে। আমার তো আবার... কি হলো? কে বৌমা? কত করে বারণ করি এইভাবে রাস্তাঘাটে বেরিও না, তবু কথা শোনো না। মাথা টাথা ফাটেনি কি ভাবছি? চশমাটা ভেঙে গেছে, তোমাদের দেওয়া চশমাটা। কি হয়েছে? ডাক্তারের বাড়ি গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। এখন কেমন আছেন বাবা? অনেক পাপ করেছি বৌমা, ছি ছি, অত শিগগিরে যাব না। ও কথা বলবেন না বাবা। শরীরে কোনো গ্লানি নেই বৌমা, তবে মনটা চলে পড়ে যাচ্ছে। আপনি বেশি কথা বলবেন না বাবা। তোমাদের মন্দ বলেছিলাম বৌমা, বলেছিলাম তুমি চেঞ্জ করে গেছো, কিন্তু আমি কি করেছি জানো বৌমা? ছাত্র বাড়ি বাড়ি গিয়ে আমার নিজের ছেলের নিন্দে করেছি। বলেছি ছেলে আমায় কিছু দেয় না, তোমরা দাও। এখন তুমি কি শাস্তি দেবে বৌমা? কি বলবে বলো, আমি সমস্ত মাথা পেতে নেব। কি শাস্তি জানেন? আপনাকে আবার সেই সব ওষুধ খেতে হবে, আর খেতে হবে এই বৌমারি হাত থেকে, বুঝেছেন? তুমি বড় লিনিয়েন্ট বৌমা। You will never make a good teacher. You will never.
শোনো না, এই কদিন যা একটু দেরি হয়েছে ফিরতে, রোজ তো হয় না। হয় কি? না 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 না, অস্টিনটা তো তোমার জন্যই থাকে। নেহাত কদিন হলো কারখানায়। তা কেন, আমি অন্য গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। ঘন্টাখানেকের মধ্যে তুমি শপিং টপিং সেরে এই 5টা 5:30 নাগাদ এখানে। হ্যাঁ হ্যাঁ, অফিসে। হুম হুম, 1 মিনিটও নয়, প্রমিস। হুম হুম। আচ্ছা আচ্ছা, কিন্তু কজন বিজি এক্সিকিউটিভ তাদের স্ত্রীদের জন্য এতটা করে, একবার খোঁজ দিও। আচ্ছা 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 আচ্ছা। আমি এসেছিলাম। আপনাকে তো চিনি, আপনি আরতি দেবীর স্বামী না? আনলেস আই এম ভেরি মাচ মিস্টেকেন। হ্যাঁ, কিন্তু আপনার স্ত্রীর ব্যাগের মধ্যে একটা স্ন্যাপশট ছিল। সেদিন একটা সেলস রিপোর্ট বার করতে গিয়ে হঠাৎ সেটা টেবিলের উপর পড়ে যায়। চিড়িয়াখানায় তোলা একটা উটের খাঁচার সামনে। না, জিরাফ। জিরাফ, দ্যাটস ইট, দ্যাটস ইট। আপনার মেমোরি তো খুব। না না, তাছাড়া নামটা মজুমদার দেখলাম, আর এর আগে টেলিফোনেও তো আপনার গলা ধরে একবার শুনেছি। ও হ্যাঁ, আরতি বোধহয় বেরিয়েছে। হ্যাঁ, ওরা তো ঠিক 10:30টায় বেরিয়ে যান। আপনি আরো সকালের দিকে এলে। আমি তাহলে বরং। আরে বসুন না মশাই, 1 কাপ চা নিশ্চয়ের জন্য। এত তাড়া কিসের? আপনি তখন ফ্রি, তাই না? হ্যাঁ মানে, আপনার বাড়ি তো পাবনা, দেখছেন, এ খবরও রাখিনি। কোন গ্রাম? পাবনা, মানে পাবনা শহরে। আমার সিরাজগঞ্জে, একই পালকের পাখি আর কি। আপনার অফিসটা বেশ। আপনার স্ত্রী কেমন লাগছে কাজ করতে? ভালোই তো মনে হয়, তবে স্ট্রেন একটু বেশি। ওটা ইদানিং হয়েছে। হ্যাঁ, বাড়ি ফিরতে তো একবারে। মানে ব্যাপারটা কি জানেন, ওর একটি অ্যাংলো ইন্ডিয়ান কলিগ আছে। আর বলবেন না মশাই, আমাদের এক্স রুলার্সরা যা একটি জাত সৃষ্টি করে গেছে না। ও, তা মেয়েটি কদিন থেকে অ্যাবসেন্ট, বলছে অসুখ করেছে। আসল ব্যাপারটা তো আমার জানাই আছে। তা তার কিছুটা কাজ মিসেস মজুমদারকে করে দিতে হচ্ছে, নইলে এমনিতে তো ওভারস্টেনের কোনো প্রশ্নই ওঠে না। বাট আই মাস্ট সে ওয়ান থিং অ্যাবাউট হার। অবশ্যই ওর সম্বন্ধে আপনার কাছে বেশি কিছু বলতে যাওয়া, আফটার অল আমার থেকে আপনি ওকে অনেক বেশি ঘনিষ্ঠভাবে জানেন। বাট শি ইজ ভেরি এফিশিয়েন্ট। ও, তাই সেদিন যখন আপনার ওই মিসহ্যাপটা হলো, আর উনি ফস করে আমার কাছে একটা ইনক্রিমেন্টের জন্য চেপে ধরলেন, একটু ইম্পালসিভ তো, সেটা আপনিও লক্ষ্য করেছেন নিশ্চয়ই। কিন্তু আমি রিফিউজ করতে পারলাম না। ওয়ার্কার যদি সত্যি কনসেনসিয়াস হয়, তাহলে মাঝে মাঝে তাদের কিছু অতিরিক্ত ডিমান্ডও মেনে নিতে হয়। অ্যাট লিস্ট দ্যাট ইজ দ্য প্রিন্সিপল আই ফলো। স্বামী স্ত্রী এক অফিসে চাকরি করার ব্যাপারটা নিয়ে আপনি কখনো ভেবেছেন? না, সেটা তো আমি ভেবেছি। ওটা আমি মোটেই অ্যাপ্রুভ করি না। কাজেই আপনার জন্য যদি কিছু করতে হয়, সেটা অন্য জায়গায় করতে হবে। আমি কিন্তু চাকরির জন্য আসিনি। আপনার চাকরি দরকার নেই? তাও সে আছে। তবে আপত্তিটা কিসের? দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। কাইন্ডনেসের কি আছে মশাই? আমার চাকরি আছে, আপনার চাকরি নেই। ইট সো হ্যাপেন্স যে আমার হয়তো কিছু ক্ষমতা বা ইনফ্লুয়েন্স আছে, যেটা হয়তো আপনার নেই। আর বড় কথা হচ্ছে যে আপনিও পাবনা, আমিও পাবনা, ব্যাস, সোজা কথা। আপনি এক কাজ করুন,
আপনি বিকেলের দিকে আরেকবারটি আসুন, এই 5টা পৌনে 5টা নাগাদ। অসুবিধা হবে? না না, আমি ইন দি মিন টাইম এনগেজমেন্টটা সেরে এসে কয়েকটা টেলিফোন করে রাখি। কেমন? চলুন। আপনি যে এসেছিলেন সেটা আপনার স্ত্রীকে? না থাক, নাই বললেন। Good afternoon, sir. I brought these. Sit down. I want to talk to you. I don't want to hear another word from you. কি হয়েছে? Here, read this. What am I going to tell Bill? তোকে ছাড়িয়ে দিয়েছে? You saw me. You came to my house. You saw I was ill. উনি বিশ্বাস করলেন না? No, he thinks I was having fun. The dirty, filthy-minded son of a... নে। আপনি এডিথকে কি বলেছেন? আপনি এডিথকে কি বলেছেন? আপনি ওকে অপমান করেছেন? ওর চরিত্র সম্বন্ধে কিছু? আপনি ওই ফিরিঙ্গি মেয়েটার হয়ে আমার সঙ্গে ফাইট করতে এসেছেন? কি বলেছেন আপনি এডিথকে? অত উত্তেজিত হবেন না মিসেস মজুমদার। আপনি ওকে অপমান করেননি? করেছি কি না করেছি সে কথা বলতে তো আপনাকে আমি বাধ্য নই মিসেস মজুমদার। আপনি ওর সম্বন্ধে কিছু না জেনে শুনে ওকে এভাবে অপমান করলেন, ওকে ডিসমিস করলেন। দেখুন মিসেস মজুমদার, আমার অফিসের কর্মচারীদের আমি কি বলি না বলি, কি করি না করি, দ্যাট ইজ মাই বিজনেস এন্ড মাইন অ্যালোন। ইডিত আপনার কর্মচারী হতে পারে, কিন্তু আমি ওর সঙ্গে কাজ করেছি, 4 মাস ওর সঙ্গে কাজ করেছি। ও আমার বন্ধু, আমি ওকে জানি। আমি ওর বাড়িতে গিয়েছি, ওর যে অসুখ করেছিল সেটা আমি নিজের চোখে দেখে এসেছি। মিস সিমন্স আপনার কি রকম বন্ধু তা আমি জানি না, কিন্তু ফিরিঙ্গি মেয়েদের সম্বন্ধে আপনার কতখানি জ্ঞান আছে এ প্রশ্ন আপনাকে আমি করতে পারি কি? আর কোনো ফিরিঙ্গি মেয়েকে আমি জানি না, আমি এডিথকে জানি। আর জেনেই বলছি, আপনি যে ওকে অপমান করেছেন সেটা মোটেই ডিজার্ভ করে না। অপমান নয়, ও যা ডিজার্ভ করে আমি তাই করেছি। আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে একজন বাঙালি মেয়ে অর্থাৎ আপনি, আমি যে আপনার কথা ভেবে ওকে ছাড়িয়ে দিচ্ছি এ কথাটা আপনি কেন বুঝতে পারছেন না?
আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে আপনি ওর কাজ চালিয়ে নিতে পারবেন সেদিনই ডিসাইড করেছি ওকে আমি রাখবো না। একদিন দায়ে পড়ে রেখেছিলাম আর দায় মুক্ত হয়েছি তাই ছাড়িয়ে দিচ্ছি, ব্যাস সিম্পল। এ নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? এটা আপনার কি লাভ হচ্ছে? এটা আপনার নিজের পজিশন, আপনি নিজের জিওপোর্টাইজ করছেন। ও আপনার জন্য এতখানি করতো? আপনার ওই ফিরিঙ্গি বন্ধু? আপনার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। ওর চরিত্র সম্বন্ধে কিছু বলবার কোনো অধিকার আপনার নেই, বিশেষ করে সেটা যখন মিথ্যে। এটা অত্যন্ত অন্যায়, এটা ভুল। মিসেস মজুমদার, আপনার ওই কথাগুলো টেবিলের এদিক থেকে বলা চলে, ওদিক থেকে নয়। আপনি একটু বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় আপনার এডিতের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি রাজি আছেন? আপনি রাজি আছেন? মিসেস মজুমদার, আপনি বুঝতে পারছেন না যে আই এম বিজি নাও। আপনি বুঝতে পারছেন না যে আপনার এই অ্যাটিটিউডের ফল কত সিরিয়াস হতে পারে। আপনি ক্ষমা চাইবেন না? বুঝতে পারছেন না যে আজ যদি আপনার চাকরি যায় তাহলে আমি খুব খুশি হব। এই নিন। কি ওটা? আমার রেজিগনেশন। ডেটটা পাল্টে দেবেন। মিসেস মজুমদার, আরতি, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি রাগ করো না, আমাকে ভুল বুঝো না। সবাই আমাকে ভুল বুঝবে জানি, তুমি আমাকে ভুল বুঝো না। কিন্তু কি হয়েছে তোমার? আমি চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? হিমাংশু বাবু এডিটকে ডিসমিস করলেন। এডিট কোনো দোষ করেনি, কিছু না জেনে না শুনে বিনা দোষে বিনা কারণে ওকে ছাড়িয়ে দিলেন। ও এখন বিয়েও করতে পারবে না। আমার এত খারাপ লাগলো, এত অন্যায় বলে মনে হলো যে আমি তুমি রাগ করেছো, আমি জানি তুমি রাগ করেছো। আমি কার কাছে যাবো তাহলে? আরতি, আরতি কেঁদো না আরতি, আমি রাগ করিনি। শোনো, রাগ আমি করিনি। এ ব্যাপারে তো চট করে খুশি হওয়া যায় না আরতি। তুমি তো আমাদের অবস্থা জানো। জানি আমি ভুল করেছি। না আরতি, ও কথা বলো না। আরতি শোনো, শোনো, তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো, সেটা কি ভুল? তুমি যা করেছো আমি তা করতে পারতাম না, আমার সাহসে কুল হতো না। রোজগারের তাগিদে আমরা ভীতু হয়ে গেছি আরতি, কিন্তু তুমি তো হওনি। এটা কি কম হলো? তোমার উপর আমি রাগ করবো, তুমি কি বলছো আরতি? আমার ভয় করছে, ভীষণ ভয়। কিসের ভয় আরতি? আমি তো রয়েছি তোমার পাশে।
তুমি আছো? থাকবো না? বড্ড দূরে সরে গিয়েছিলে তুমি, আর যেও না। আরতি, তুমি কেঁদো না, এখন শক্ত হওয়ার সময়। ভেঙে পড়লে চলবে কি করে? কেঁদো না আরতি, আরতি। এত বড় শহর, এত রকম চাকরি, দুজনের একজনও কি পাবো না একটা? চেষ্টা তো করি, আমার বিশ্বাস দুজনেই পাবো। জানো, আজ এত দূর দিন, কি আছে কপালে কিচ্ছু ঠিক নেই, তবু আমার ভালো লাগছে। আর ভয় নেই তো? দেখো